বাইপাসে টেগো পার্ক ক্রসিং এ পথ দুর্ঘটনা। সাত সকালে দুটি গাড়ির মধ্যে সংঘর্ষ, আহত হয়েছেন দুই চালক। সার্ভিস রোড থেকে বেরিয়ে মেন বাইপাসে ওঠার সময় ঘটে এই দুর্ঘটনা। টেম্পো ট্রাভেলার রুবি থেকে সায়েন্স সিটির দিকে যাচ্ছিল। মিয়ামোরের গাড়ি টেগোর পার্ক মেন রোড সার্ভিস রোড থেকে মেন রোডে উঠে রুবির দিকে যাচ্ছিল। এই মতো অবস্থায় দুটো গাড়ি টেম্পো ট্রাভেলারের পেটে মিয়ামোরের গাড়ি মারে, দুটো গাড়ি উল্টে যায়। সামনের মাস থেকে আর মিলবে না ইমাম, মুয়াজ্জেম ও পুরোহিত ভাতা। ক্যাবিনেট বৈঠকে সিদ্ধান্ত নিল নতুন সরকার। সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন পুরোহিত ও মুয়াজ্জেমরা। তারা চাইছেন উন্নয়নের খাতে খরচ হোক ভাতার টাকা। রাজ্য মন্ত্রিসভার সোমবারের বৈঠকেও নেওয়া হলো একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। ধর্মীয় শ্রেণীবিন্যাসের ভিত্তিতে যে প্রকল্পগুলি চালু ছিল তা আগামী মাস থেকে বন্ধ করে দেওয়া হচ্ছে। অর্থাৎ পুরোহিত ও মুয়াজ্জেম ভাতা বন্ধ করার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। তথ্য ও সংস্কৃতি বিষয়ক দপ্তর এবং সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের অধীনস্থ ধর্মীয় শ্রেণী বিন্যাসের ভিত্তিতে প্রদত্ত সহায়তামূলক প্রকল্পসমূহ বন্ধ। এই মাস চলবে, পরের মাস থেকে এটা বন্ধ করা হচ্ছে। এতদিন রাজ্যে ইমামরা পেতেন মাসিক ৩,০০০ টাকা করে, পুরোহিত ও মুয়াজ্জেমরা ১,৫০০ টাকা করে ভাতা পেতেন। ভোট ঘোষণার ঠিক আগের মুহূর্তে তাদের ভাতা বাড়িয়ে মাসিক ২,০০০ টাকা করে তৃণমূল। কিন্তু এবার ধর্মের ভিত্তিতে ভাতা তুলে দেওয়ার সিদ্ধান্ত নিল বিজেপি সরকার। ঠিকই কাজ হয়েছে, কারণ ভাতা দিয়ে কোনো দেশের উন্নতি হয় না। किसी अच्छे काम में अगर लगा रहा है तो ठीक है। ২০১১ সালে রাজ্যে ক্ষমতায় আসার পরের বছরে ২০১২ সালে ইমাম মুয়াজ্জেমদের ভাতা ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৎকালীন রাজ্য সরকারের এই ঘোষণা নিয়ে কম বিতর্ক হয়নি। এরপর ২০২০ সালের অক্টোবর থেকে পুরোহিতদের জন্য মাসিক ভাতার ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর এবার ধর্মীয় ভিত্তিতে প্রাপ্ত ভাতা নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিল। এটা খুব ভালোভাবে দেখছি, কারণ এই ভাতা বা বেকারদের এ দিয়ে কোনো উন্নতি হয় না। সাধারণ মানুষের যত উন্নয়ন হয় আর কি। সরকার যখন আছে যা করতেছে সেটা ভালোই করতেছে। ২,০০০-১,০০০ টাকা ভাতাতে তেমন কিছু উন্নতি হয় না, এই জন্য আমার ভাতার প্রতি অত ইন্টারেস্ট নেই। সরকারি কোষাগারের এই বিপুল টাকা বাঁচলে কি অন্য খাতে উপকৃত হবেন যোগ্য প্রাপকরা? প্রদ্যোৎ সরকার, সুদীপ চক্রবর্তী ও বিজন চক্রবর্তী রিপোর্ট, এবিপি আনন্দ। বিজেপির সংকল্পপত্রে প্রতিশ্রুতি ছিল ক্ষমতায় এলে সপ্তম বেতন কমিশন বাস্তবায়িত করা হবে। আর ক্ষমতায় এসে দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠকে সপ্তম বেতন কমিশনে অনুমোদন দিল শুভেন্দু অধিকারীর সরকার। আর এতেই সরকারি কর্মচারীদের মধ্যে খুশির হাওয়া। কর্মচারীদের বেতন কাঠামো সংশোধনের লক্ষ্যে সপ্তমতম রাজ্য বেতন কমিশনের গঠন। সপ্তম বেতন কমিশন গঠন। দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠকে বড় সিদ্ধান্ত নিল শুভেন্দু অধিকারীর সরকার। বিধানসভা ভোটের আগে বিজেপির সংকল্পপত্রে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল ক্ষমতা এলে সপ্তম বেতন কমিশন বাস্তবায়িত করা হবে। 45 दिन के अंदर ही 7वें वेतन आयोग को लागू कर सभी कर्मचारियों का सम्मान करने का काम नई बनने वाली भारतीय जनता पार्टी की सरकार करेगी। দ্বিতীয় রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সপ্তম বেতন কমিশন গঠনের সিদ্ধান্ত নিল বিজেপি সরকার। রাজ্য সরকারি কর্মচারী এবং বিধিবদ্ধ সংস্থা, বোর্ড, নিগম, স্থানীয় সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান ইত্যাদি কর্মচারীদের বেতন কাঠামো সংশোধনের লক্ষ্যে সপ্তমতম রাজ্য বেতন কমিশনের গঠন। আর এতেই সরকারি কর্মচারীদের মধ্যে খুশির হাওয়া। ক্যাবিনেট বৈঠকে সপ্তম রাজ্য বেতন কমিশন গঠন করা হয়েছে। আর তাই নিয়ে কি বলছেন সংগ্রামী যৌথ মঞ্চের যারা সদস্যরা রয়েছেন, তাদের সঙ্গে কথা বলবো। এটা আমাদের দীর্ঘদিনের দাবি ছিল, সেই দাবিটাকে কার্যত মেনে নিয়েছে। আজকে কোনো মন্ত্রিসভা যখন ডিসিশন হয় সেটা কিন্তু অ্যাকচুয়াল আইন হয়ে যায়। মন্ত্রিসভা যেটা অ্যাকচুয়াল আইনসভা তো মন্ত্রিসভা, তা সেটাই করে যাবে, নোটিফিকেশন বেরোবে। আমরা বিশ্বাস করি 45 দিনের মধ্যে সেটা লাগু হবে আর কি। 15 বছর ধরে তো রাজ্য সরকারি কর্মচারী, শিক্ষক, পেনশনার সবাই বঞ্চিত।
কাজেই আজকে সপ্তম পে কমিশনের ব্যাপারে সরকার যে সদর্থক ভূমিকা নিচ্ছে এর জন্য আমরা খুশি, আমরা আশাবাদী। হবে ওটা, দেখুন সময়টা খুব কম এবং কাজটা অনেক বেশি, ডিএ বা অন্যান্য বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গ্র্যাজুয়ালি সেটা আলোচনা হবে। শুধু সপ্তম বেতন কমিশন নয়, অন্নপূর্ণা ভান্ডার, মহিলাদের বিনামূল্যে সরকারি বাসে যাত্রা, এমন একাধিক বিষয়ে সোমবার শিলমোহর দিল শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভা। দীপক ঘোষ, শুভেন্দু ভট্টাচার্য ও কমল কৃষ্ণদের রিপোর্ট, এবিপি আনন্দ। সরকারি বাসে মহিলাদের যাতায়াত ফ্রি। দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্তে শিলমোহর দিল শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার। 1 জুন থেকে সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাত্রার ঘোষণা করলেন নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল। শুধু কম দূরত্বের বাস যাত্রাই নয়, দূরপাল্লার বাসেও মেয়েদের যাতায়াত ফ্রি। 2026 সালের 1 জুন থেকে পশ্চিমবঙ্গ রাজ্যের সমস্ত সরকারি বাসে পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য বিনামূল্যে পরিবহন প্রকল্পের নীতিগত অনুমোদন। বিধানসভা ভোটের সংকল্পপত্রে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল তারা ক্ষমতায় এলে সরকারি বাসে মহিলাদের যাতায়াত ফ্রি হবে, অর্থাৎ সরকারি বাসে উঠলে কোনো পয়সা লাগবে না। দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠকে তাতেই শিলমোহর দিল শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার। 1 জুন থেকে সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাত্রার ঘোষণা করলেন নারী ও শিশু কল্যাণ মন্ত্রী। সরকারি বাসে মহিলারা বিনামূল্যে যাতায়াত করবেন। যে কোনো সরকারি বাসে মহিলাদের, দূরপাল্লা হোক কাছের হোক, যে কোনো সরকারি বাসে মহিলাদের কোনো ফেয়ার ভাড়া লাগবে না। সরকার তার প্রতিশ্রুতি রাখায় ব্যাপক খুশি পড়ুয়া থেকে চাকরিজীবী, গৃহবধূ সকলেই। ভালো তো, অবশ্যই ভালো, মানে মহিলাদের জন্য কিছু করা ভালো কথা, আমার তো মনে হয় ভালো। বাসের ক্ষেত্রে এটা শুনলাম 1 জুন থেকে ফ্রি হবে, সেটা শুনে তো আমাদের খুবই খুশি। খুবই ভালো হবে, একদম খুবই সুবিধা হবে, খুব ভালো হয়েছে এই জিনিসটা হয়ে। এটা খুবই ভালো করেছে সরকার, এটা তো খুবই আনন্দের খবর, মেয়েদের জন্য খুবই ভালো। শুধু কম দূরত্বের বাস যাত্রাই নয়, দূরপাল্লার বাসেও মেয়েদের যাতায়াত ফ্রি। সুমন ঘরাই, সুনীত হালদার ও পূর্ণেন্দু সিংহের রিপোর্ট, এবিপি আনন্দ। তৃণমূলকে হটিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি। সরকারে এসেই স্বাস্থ্য ব্যবস্থায় ঘাটতি মেটাতে তৎপর হয়েছে রাজ্য সরকার। আর সেই লক্ষ্যেই স্বাস্থ্য ভবনে আধিকারিকদের সঙ্গে বৈঠক করলেন বিজেপি বিধায়করা। অন্যদিকে এদিন রাজ্য মেডিকেল কাউন্সিলের সদস্যপদ থেকে সরানো হলো নির্মল মাঝি, সৌরভ পাল ও অসীম সরকারকে। রাজ্যে পালা বদলের পর বিজেপির সরকারের লক্ষ্য চিকিৎসা পরিকাঠামোর উন্নয়ন। সোমবার স্বাস্থ্য ভবনে বৈঠক করলেন বিজেপির চিকিৎসক বিধায়ক ইন্দ্রনীল খাঁ, শারদত্ত মুখোপাধ্যায় সহ 8 জন। বৈঠকে স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম সহ স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা ছিলেন। ক্ষমতায় আসার পর স্বাস্থ্য ব্যবস্থায় আমূল বদল আনতে মরিয়া বিজেপি সরকার। দেওয়া হচ্ছে স্বাস্থ্য পরিকাঠামোয় জোর। এই আবহে এদিন স্বাস্থ্য ভবনে বৈঠকে হাসপাতাল সহ বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে কোথায় কি ত্রুটি তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আমাদের সমস্যা সবকটা ডিসকাশন হয়েছে, ডিসিশন এক্ষুনি আমরা দেব না, দিতে পারি না। আমাদের কাজ হচ্ছে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে রিপোর্ট ব্যাক করব, মাননীয় মুখ্যমন্ত্রী উনি ডিসিশন নেবেন। অন্যদিকে এদিনই রাজ্য মেডিকেল কাউন্সিলের সদস্য পদ থেকে নির্মল মাঝি, সৌরভ পাল ও অসীম সরকারকে সরিয়ে দিল স্বাস্থ্য দপ্তর। এদিন স্বাস্থ্য ভবনের বৈঠকে যোগ দেওয়ার আগে বিধাননগর মহকুমা হাসপাতাল ও বিধাননগর পুর নিগমের অন্তর্গত মাতৃ সদন হাসপাতালে সারপ্রাইজ ভিজিট করেন বিজেপি বিধায়ক শারদত্ত মুখোপাধ্যায়। এদিন 2 হাসপাতালের পরিকাঠামো নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। বিধাননগরের মাতৃসদন নামক একটা কর্পোরেশন আর হাসপাতাল আছে, হাসপাতাল বেশ বড়, পরিকাঠামো বেশ বড়, কিন্তু পরিষেবা শূন্য। ডাক্তারবাবুদের খোঁজ নিলাম কিন্তু পেলাম না, কোনো ডাক্তারবাবুই নাকি আসেন না। মাত্র 2 থেকে 3 জন, একজন ডেন্টালের ডাক্তারবাবু আসেন, একজন গাইনিক ডাক্তারবাবু আসেন। অপারেশন থিয়েটার আছে, অজ্ঞান করার যন্ত্র আছে, ঝুলে পড়ে গেছে। বাচ্চাদের শিশু বিভাগ আছে, তার উপরে ন্যাকড়া এবং নেতা শুকোচ্ছে। জনগণের জন্য তৈরি, জনগণের পয়সায় তৈরি এই পরিষেবা কেন ওরা দিতে পারেনি? প্রশ্ন তো উঠবেই সভাপতি। নতুন সরকার স্বাস্থ্য ব্যবস্থায় কতটা রদবদল আনতে পারে সেদিকেই এখন নজর। সন্দীপ সরকার, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।